একসময় কিন্তু এই সংসারের কাজের কোনো মূল্য ছিল না, এমন কেউ নেই যে হাউসওয়াইফদের তেমন দাম দিত। আর এখন দেখুন, এই হাউসওয়াইফরা যেমন সংসারটা সামলাচ্ছে, তেমনই কিন্তু তাদের কাজকর্ম দেখিয়ে ইনকামও করছে। এটা যে কতটুকু অপরচুনিটি তাদের জন্যে একমাত্র কিন্তু হাউসওয়াইফরাই বুঝে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সিম্পল ওমেন মুক্তি। আমি মুক্তি মেঘালয় রাজ্য থেকে ছোট একটা জায়গা থেকে এই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, সারা দিনটা আমি কিভাবে কাজকর্ম করি আর গুছিয়ে কিভাবে কাজকর্ম করি সেটাই কিন্তু এই ব্লগে রয়েছে। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আজকেও কিন্তু ঘুম থেকে অনেক সকালেই উঠেছি, এই 5:30 উঠে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে তারপর ওপাশে গিয়েছি। তো ওপাশে উঠানে গিয়ে দেখি কয়েকটা আম পড়েছিল। তো আমগুলো উঠিয়ে নিয়ে ঘরে রেখে দিলাম, পরে সময় মতো আমি আর ছেলে মিলে খেয়ে নেব। যেহেতু আমার ঘরে একটা ছেলে রয়েছে, সে সবসময় কিন্তু নোংরা করে রাখে। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা কিন্তু আমি ঝাড়ু দিয়েছিলাম, তারপর আবার রাত্রে ঝাড়ু দিয়েছিলাম। আর দেখুন সকালবেলা কিন্তু আবার অনেকটা নোংরা বের হয়ে গেল। খড়তার ভালো করে ঝাড়ু দিয়ে তারপর মুছে নিয়ে স্নান করে চলে যাব রান্নাঘরে। আমার কিন্তু প্রতিটা সকাল এইভাবেই যাচ্ছে। প্রতিটা দিন এই একই সময়ে উঠতে হয়, একই সময়ে বাসি কাজকর্ম সেরে একদম স্নান ধ্যান করে পুজো করে ব্রেকফাস্ট বানিয়ে ছেলেকে রেডি করিয়ে ছেলেকে পাঠিয়ে দিই স্কুলে। তারপর কিন্তু আমিও রেডি হয়ে আমার ডিউটিতে চলে যাই। এটা রোজ দিনের রুটিন। আর আমাকে যারা অনেক দিন থেকে ফলো করেছেন তারা কিন্তু অবশ্যই এই কথাটা জানেন। আজকের দিনটি হচ্ছে স্যাটারডে। তো ছেলেরও তো স্কুল নেই, আমারও ডিউটি নেই। অনেক এক গাদা কাপড় বের হয়েছে, এই কাপড়গুলো এখন ভিজিয়ে রাখছি। তো অনেক কাজ রয়েছে, আজকে সারা দিনটা আমার এভাবেই কিন্তু যাবে। তো জানি না রান্না বান্না কখন করব। তো প্রথমে আগে এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম। এই আধ ঘন্টা 1 ঘন্টার মতো যদি একটু ভিজে থাকে তাহলে চটজলদি কিন্তু পরিষ্কার হয়ে যায়, অতটা কষ্ট করতে হয় না। আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সব কিছুই হ্যান্ডপাম্পই করতে হয় আর নিজের হাতেই কাজকর্ম করতে হয়, তেমন কষ্ট হয় না, আবার কিন্তু একটু কষ্টও হয়। কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর আলনাটা গুছিয়ে নিচ্ছি। ঘরটাকে আগে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি আবার একটা কাজ করব বলতে, ছেলে যেহেতু কিছুদিন বন্ধ ছিল, স্কুলটা ভেকেশন দিয়েছিল, সামার ভেকেশন। তো এখন তো স্কুলটা খুলে গিয়েছে, তো ব্যাগ তারপর টিফিন ব্যাগ এই দুটোই কিন্তু তার পরিষ্কার করতে হবে। আবার সোমবার থেকে তো স্কুল যাবে সে। ব্যাগটা কিন্তু পরিষ্কারই ছিল, কিন্তু এই যে অনেক দিন যদি একটা জিনিস এভাবেই ফেলে রাখা হয় তাহলে কিন্তু এমনিতেই নোংরা পড়ে যায়। ছেলে আমার সঙ্গে গল্প করছিল যে চলো মা দোকানে যাই। ও বাবা, এত সুন্দর পাও তুমি? দেখি তোমার এটা কি কালার? পিঙ্ক। কালকেরটা কি বানাইছিলে? গদা, হনুমানের গদা। দাঁড়াও দাঁড়াও, ভালো করে যাও কিন্তু এখানে পিছলা, ভালো করে যাও। গেছো? বাপ, ওই দিক দিয়ে গেলে তুমি যাও, আমি এই দিক দিয়ে যাই না। ভালো করে যাও পিছলা। কত কাজ বাকি আছে। এই সকালবেলা এক বালতি কাপড় চোপড় ভিজিয়ে রাখছি, ধুয়ে দিব। এই ছেলের সঙ্গে গিয়েছিলাম দোকানে, একা একা পাঠাতেও ভয় লাগে। ঘরে আসছো বাবা? ঠিক আছে, দাঁড়াও। কই? ছেলে আবদার করেছিল যে দোকানে গিয়ে স্ন্যাক্স কিনে আনবে, তো সেই আবদারটা তো পূরণ করতেই হবে। তার জন্য ছেলের সঙ্গে গিয়েছিলাম দোকানে, মাত্র ফিরলাম। ছেলে তো ওদিকে খেলা করছে আর খাচ্ছে, আর এদিকে দেখুন আমি ওর ব্যাগটা পরিষ্কার করে নিচ্ছি। তো অনেকটাই নোংরা পড়েছিল, মোটামুটি অনেকক্ষণই একদম ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাটা তুলে নিলাম। এবার একটু রোদ্রে মেলে দেব। এটা মনে হয় 2 দিন তো লেগেই যাবে শুকাতে। হাতে যেহেতু 2টো দিন আছে তাহলে কিন্তু আর টেনশন নেই।
শনিবার তারপর রবিবার এই দুদিনই শুকিয়েই যাবে। আর ওদিকেও কিন্তু আমি বালতিতে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আপনারা তো দেখেছেনই। তো এটা মেলে দিয়ে তারপর কিন্তু ওই কাপড়গুলো কাচা ধোয়া করব। এই যে আমরা সারাটা দিন কাজকর্ম করেই যাচ্ছি, অনেকের নজরে আসে, অনেকের নজরে আসে না, কিন্তু এখন দেখুন এই কাজ দেখিয়েই কিন্তু আমাদের মতো গৃহবধূদের একটা ইনকামের পথ চলে এসেছে, তাই না?